হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম বড় ভ্লগ দিচ্ছি তোমাদের জন্য। অনেক দুর্দান্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একদম শেষ অবধি। তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো, আগের মিনি ভ্লগে, যে আমি ছিলাম গুসকরা। সেখান থেকে আমরা গত পরশুদিন চলে গিয়েছিলাম বোলপুর। তোমরা এখন জানো ওখানে মেলা চলছে, পৌষ মেলা। এটা 28শে ডিসেম্বর অবধি হবে। তো আমরা সেখান থেকে ঠিক করে নিয়েছিলাম বাসে যাব, কারণ বাসে যাওয়াটা বেশি সেফ মনে হয়েছিল, কারণ এই টাইমে ট্রেনে প্রচণ্ড ভিড় হয় ওই দিককার ট্রেনে। তো তার জন্য আমরা বাসটাকেই সিলেক্ট করেছিলাম। তো আমি, আমার দুই বোন আর আমার এক বোনের আর একটা বান্ধবী, আমরা এই চারজন মিলে গেছিলাম বোলপুরের পৌষ মেলা দেখতে। আর দেখো বাসে যেতে যেতে এই ভিউটা অসাধারণ লাগছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোলপুরে নতুন একটা ফ্লাইওভার হচ্ছে। তো এটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, রাস্তাগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। আর এটা হচ্ছে অজয় নদ, তোমরা অনেকেই জানো হয়তো। আর অজয় নদ পেরোচ্ছি মানে আমরা বর্ধমান জেলা থেকে বীরভূম জেলায় অবশেষে যাচ্ছি, পৌঁছে গেছি প্রায়। 4 কিমি, 4 কিমি। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এই যে ওয়েবেল আইটি পার্ক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, যেটা রিসেন্ট করেছে, তোমরা হয়তো অনেকে দেখেছো, বাট আমি ফার্স্ট দেখলাম নিজের চোখে। জাস্ট অসাধারণ করেছে, জাস্ট স্ট্রাকচারটা জাস্ট অন্যরকম, মানে একদমই অন্যরকম। তো এরপর আমরা বাস থেকে নেমে আমরা টোটোতে করে চলে গেলাম সৃজনী শিল্প গ্রাম নামে একটা কমপ্লেক্সে। সেখানে অ্যাকচুয়ালি একটা গ্রামের পরিবেশই তৈরি করা হয়েছে, এবং সেটা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন মানে যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোকে নিয়ে, সেই রাজ্যের প্রত্যেকটা নিদর্শন আমরা সেখানে দেখতে পাবো। তো এটা বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূর না, 20 টাকা করে ভাড়া ছিল, বাট আমরা যেহেতু 5 জন ছিলাম তার জন্য আমরা 15 টাকা করে গেছি। আর এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে সৃজনী শিল্প গ্রাম কমপ্লেক্সে। আর এর সামনে কিন্তু অনেক স্ট্রিট ফুড বসে, তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। তো যাই হোক, তো এবার চলো সরাসরি আমরা চলে যাই একদম ভিতরে। তো ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে তোমাদের টিকিট প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো টিকিট প্রাইসটা দেখো, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। হ্যাঁ, আর তোমরা যদি স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড যদি নিয়ে যাও, তো তোমাদের কিন্তু কনসেশন থাকবে, 10 টাকা করে টিকিট হবে। বাট আমাদের যেহেতু আইডি কার্ড ছিল না, আমরা জানতাম না, তাই নিয়ে জানি, তাই আমাদের 30 টাকা করেই নিয়েছে। তো ভেতরের ভিউটা কি আর বলবো, নতুন করে জাস্ট বলার কিছু নেই। মানে আমি কিছু বলবো না, তোমরা দেখে নাও। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি আমি তো অবশ্যই বলবো যে তোমরা প্লিজ একবার গিয়ে ঘুরে এসো। ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর, মানে জাস্ট আমার মুখের কথাতে কিছু হবে না, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। তো ভীষণই সুন্দর। তো চলো পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো। শুনবো, টাকা লাগুক। গোপীজনার মনোহরা মনোহরা মদন মোহন গোরা গোপীজনার মনোহরা মনোহরা জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা। দাঁড়া একটু দাঁড়া। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না না ছেড়ে দেব না তোমায় মাজারে রাখবো, ছেড়ে দেব না। তো গান শুনে তো ওখান ছেড়ে যেতেই আর ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের তো পুরো এরিয়াটা ঘুরে দেখতে হবে, যেহেতু এই জায়গাটা পুরো একটা গ্রাম যেভাবে সাজানো থাকে, পুরো গ্রামের মতোই ঘর বাড়ি করে সুন্দরভাবে একদম সাজানো। এখানে যে বিভিন্ন রাজ্যগুলো আছে, সেই রাজ্যের সমস্ত নিদর্শন আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ভীষণ সুন্দর, মানে ওই জন্যই নামটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম। একটা গ্রামের মতোই পুরো এলাকাটা জুড়ে তৈরি করা হয়েছে, যেমন গ্রামে ঘর বাড়ি, পুকুর, যা কিছু আছে, যা কিছু থাকে, মন্দির, সব কিছুই এখানে একেবারে তোমরা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা, তার সেখান থেকে আসাম, সব জায়গায় একবারে ঘুরে নিতে পারবে। আর সেখানকার কিছু বিখ্যাত নিদর্শনও তোমরা দেখতে পাবে। তো চলো সেগুলোই আমরা এক এক করে দেখে নেব। কাঠপুতলি,
তো চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বিভিন্ন রাজ্যগুলোতে। তো এখানকার বিভিন্ন রাজ্যের যে সমস্ত নিদর্শন আমি আগেই বলেছি, তো একই কথা বারবার আর বলবো না। তো সেই সমস্ত নিদর্শনগুলোকে এখানে রাখা আছে এবং অবশ্যই এখানে ঢুকতে গেলে প্রত্যেকটা ঘরের মতো প্রতিবেশী ঘরবাড়ি যেমন থাকে ঠিক সেরকমই ঘরের মধ্যে সব কিছু রাখা আছে। তবে এখানে যেতে গেলে বারবার জুতো খুলতে হচ্ছে, তো সেই কারণে আমি একাই গেছিলাম আর বাকিরা বাইরেই ছিল, যেহেতু বোনদের এমনি দেখা আছে যেহেতু ওরা লোকাল এরিয়ার। আর আমি একাই গেছিলাম ভেতরে। তো ভিতরে প্রবেশ করে তো আর কিছু বলার নেই, সমস্ত কিছু অসাধারণভাবে সাজানো আছে। মানে আমি তো জাস্ট মন্ত্রমুগ্ধ হয়েই দেখেছি। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখানে দেখো উড়িষ্যায় এসে সব কিছু ঘুরে ঘাড়ে পুরীর জগন্নাথ মন্দির, সেটাও আমরা যে পুরী জগন্নাথও দর্শন করে ফেললাম। তো ভীষণই সুন্দর জায়গা। তো আমি তো বারবার তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই দেখে এসো। আর এখানকার মানে যারা যে সমস্ত শিল্পীরা মানে যারা এই পুরো জিনিসটাকে তৈরি করেছে না, তাদেরকে সত্যি কুর্নিশ জানাই। মানে অসাধারণ অসাধারণ, মানে একটা শিল্প সত্তাটাকে যে কীভাবে তারা এখানে তুলে ধরেছে জাস্ট মুখে বলবার নয়, আমি তো স্পিচলেস হয়ে গেছি। পালকিতে বউ চলেছে বিহার। আরে তখন বুক লাগছে। তারপর এখন তো যাচ্ছি বিহার কিছু দর্শন দেখার জন্য। যেটা আসাম বিহার থেকে আবার আসাম চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম অনেক রাজ্য করে ভাগ করা আছে, খুব সুন্দরভাবে সেখানকার নিদর্শনগুলো দেওয়া আছে। বাট আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরিনি, মানে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাটা সম্ভব নয়, কারণ একটা টাইমের মধ্যে আমাদের দুটো জায়গায় যেতে হবে, আবার টাইমে বাড়িও ফিরতে হবে। তো অল্প কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরাও অল্প সবটা দেখিনি বা কিছুটা দেখেছি, সেগুলোকে ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে নিকোবর। তো এখানেও উঠেছিলাম আমরা, এখানে উঠে কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আর এটা হচ্ছে ভেতরটা, ভীষণ সুন্দরভাবে তৈরি, সেই চাটাই বলে, সেই চাটাই দিয়ে আর কি, মানে বেড়া দিয়ে পুরো ঘরটাকে বানানো হয়েছে। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো তোমরা যারা অবশ্যই যাওনি, আমি তো বলবো যে অবশ্যই গিয়ে ঘুরে এসো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তবে গেলে এটা কোনো নির্দিষ্ট দিনে যাও, যখন মানে এটা ছাড়া অন্য কোনো জায়গা তোমাদের যেতে হবে না, সেরকম যাও, তাহলে তোমরা সব জিনিসটা ভালোভাবে দেখতে পাবে। যেহেতু আমাদের তাড়া ছিল, তার জন্য আমরা একটু খুব তাড়াতাড়ি এইটা দেখে আমরা তারপর চলে গেছিলাম মেলাতে। তো এখানে এখনও অনেকটা জায়গা আমাদের ঘোরা বাকি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। খোলা পেতে বাজে আমরা আগে প্রচুর যেতাম। হ্যাঁ প্রচুর গেছি ভালো। তো এরপর এই শেষের দিকটাতে এলাম, আর শেষের দিকটাতে এসে দেখলাম যে এখানে কিছু হাট বসেছে, আর ওখানে ওই নাচের যে ভিডিও তোমরা অনেকে হয়তো দেখেছো ফোনে, তো তোমরা ওখানেও নাচ করতে পারো। তো ওদের কোনো নির্দিষ্ট টাকা লাগে না, তো তোমরা যেমন খুশি ওদের ইচ্ছা দিতে পারো আর তোমরা নাচ করতে পারো। আর ওখানে হাটও বসেছে, তোমরা ওখান থেকেও জিনিসপত্র কিনতে পারো। এরপর গোটা কমপ্লেক্সটা ঘোরার পর একদম শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি। তো শেষের দিকে কিছু সুন্দর সুন্দর সাইট সিন করা আছে, পার্কের মতো করা আছে, সেখানে তোমরা ফটো শ্যুট করতে পারো, ভিডিও শ্যুট করতে পারো। আর হ্যাঁ, প্রথম দিকে বলা হয়নি, এখানে তোমরা প্রি ওয়েডিং শ্যুট বা ড্রোন ক্যামেরা মানে তোমরা ওড়াতে পারো। আর তোমরা এখানে যে কোনো ভিডিও শ্যুট করতে পারো। বাট আশা করছি যতদূর সম্ভব, মানে যেটা গেটেতে লেখা ছিল যে এটা কিন্তু চার্জেবল, মানে তোমাকে পে করতে হবে তার জন্য।
বলগা, জোলা, রানী, তিলকামাঝি, এটাকে তো চিনি, বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক। তো এখানে কিছু স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও আছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ, গৌতম বুদ্ধ সব কিছুই পাওয়া যাবে। আর এটা ছিল লাস্টের দিকে একদমই একটা মিউজিয়াম, ওই কি একটা আছে যেখানে ওই সবই কি কি আছে না আছে মনে হয় সেইগুলোই দেওয়া আছে। আমরা পুরোটা আর ঘুরিনি। তো যাই হোক, এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এরপর আমরা এখান দিয়ে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ লাইনটা কি পড়েছে। তো তোমরা যদি যেতে চাও, ফাঁকায় ফাঁকায় ঘুরতে চাও, তাহলে অবশ্যই তোমরা একটু সকাল সকাল যেও। এরপর আমরা বেরিয়ে এই বাইরের স্টলগুলোতে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, টিফিনটা সেরে নিয়েছিলাম। তো আমরা খেয়েছিলাম হচ্ছে পরোটা আর ঘুগনি, আর একটা বোন ছিল, ও খেয়েছে হচ্ছে ডিম টোস্ট। আমাদের খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব আসল যে লোকেশন, সেখানে বোলপুরের মেলা, পৌষ মেলা। ওকে, চলো সঙ্গে থাকো।